৪১ কেজিতে ১ মণ নেওয়া বন্ধ করুন, না হলে জরিমানা। ব্যবসায়ীদের সতর্কবার্তা। ছড়িয়ে তারপর আপনাদের কাছে বিক্রি করে, কিন্তু আপনারা নাকি তাদের কাছ থেকে সুযোগ নিচ্ছেন, 1 থেকে 2 কেজি বেশি নিচ্ছেন। আমাদের 8টাই মন। আচ্ছা, আমরা কিন্তু আগামীকালকে হাট আছে, আমরা কিন্তু সরজমিনে যাদেরকে পাবো আজকে বলে যাচ্ছি, আপনার মাধ্যমে সমস্ত ব্যাপারী যারা আছে তাদেরকে সতর্ক করে দিবেন যে এই পাট বা সোনালী আঁশ বা যেটা আমরা বলছি এই জুটটা কোনোভাবেই কৃষকের কাছ থেকে যে মানে ভাবে শুকনা জিনিস যেভাবে সে পাবে ঠিক ততটুকু দামে সে বিক্রি করে দিবে। 40 কেজি হলে 40 কেজি, 41 কেজি তার কাছ থেকে নেওয়া যাবে না। প্রয়োজনে যদি শুকায় যায় আপনি তারপরে দাম বাড়াবেন। আপনি ৪১ কেজিতে ১ মণ নেওয়া বন্ধ করুন, না হলে জরিমানা। ব্যবসায়ীদের সতর্কবার্তা। সোনালী আঁশ, সোনালী আশা, স্বপ্নের বুনন এখানেই। অতিরিক্ত ওজন নিয়ে কৃষকদের প্রতারণা করবেন না। হাটে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দেন এক ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, হ্যাঁ ভিজা কিনবেন না, হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এইটা পাইলে কিন্তু আমরা যথেষ্ট মানে যে মেজারমেন্ট আছে সবাই পৌঁছে দিবেন। আপনি যেন না শুনি যে আমরা জানি না, তাই না? এটার মাধ্যমে যারা যারা আছে ফোনে আপনি দায়িত্ব, আজকে জরিমানা করলাম না, কারণ আপনি বলছেন এটা, কারণ আমরা আজকে সংবাদ নিয়ে আসছি যে আপনারা বেশি নিচ্ছেন। হ্যাঁ ওজনে আজ আপনাদের জরিমানা করলাম না, তবে এটিই শেষ সতর্কবার্তা। আপনারাই সব ব্যবসায়ীদের জানিয়ে দিন, কৃষকদের কাছ থেকে আর ৪১ কেজিতে ১ মণ হিসাবে পাট বা অন্য কোনো ফসল নেওয়া যাবে না। ভবিষ্যতে এই অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদেরও বিষয়টি জানিয়ে দিন, যাতে তারা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হন এবং সোনালী ফসল পাটের প্রকৃত মূল্য পান। এদিকে কৃষকদের মধ্যে বাড়ছে নতুন উদ্বেগ। মৌসুমের শুরুতে প্রতিমণ পাট ৪৫০০ থেকে ৪৭০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে সেই দাম কমে ৩৪০০ থেকে ৩৫০০ টাকায় নেমে এসেছে। পাট কাটার মৌসুম শেষের দিকে চলে এলেও দাম কমতে থাকায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। অনেক কৃষকের প্রশ্ন, কেন প্রতিবছর একই চিত্র? যখন কৃষকের ঘরে ফসল থাকে তখন দাম কমে যায়, আর ফসল শেষ হয়ে গেলে বাজারে দাম বেড়ে যায়। পেঁয়াজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতার কথা তুলে ধরে তারা বলছেন, কৃষক উৎপাদনের সময় ন্যায্য মূল্য পান না, কিন্তু পরে ভোক্তাদের বেশি দামে সেই পণ্য কিনতে হয়। কৃষকদের দাবি, তারা যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত পাট বিক্রি না করেন, তাহলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি প্রতি হাটে পাট সহ বিভিন্ন চৈতালি ফসল কেনাবেচার সময় ৪১ কেজিতে ১ মণ হিসাবে পণ্য নিতে বাধ্য করার অভিযোগও দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, এ বিষয়ে প্রতিবাদ করলে অনেক ব্যবসায়ী কৃষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়ম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ওজন ব্যবস্থার কঠোর তদারকি এবং অনিয়মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তাদের মতে, এতে কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং অতিরিক্ত ওজনের নামে প্রতারণা বন্ধ হবে। কৃষকের ঘাম, শ্রম ও রক্তে ফলানো সোনালী আঁশের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই বাঁচবে দেশের অর্থনীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন হাজারো কৃষক। নিউজ ডেস্ক, PHN নিউজ।